বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব উলুবেড়িয়ার রাস উৎসবে। সন্ধেবেলায় চলে এসেছিলাম লোকাল ট্রেনে করে ফুলেশ্বর স্টেশনের বাইরেই পেয়ে যাবেন টোটো করে সোজা চলে যেতে পারবেন রাসমেলায়। চাইলে উলুবেড়িয়া স্টেশনেও নামতে পারেন, কিন্তু যদি হাওড়া স্টেশন থেকে যাচ্ছেন তাহলে ফুলেশ্বর স্টেশনে নামাটাই সুবিধের হবে। উলুবেড়িয়া পুলিশ স্টেশনের সামনেই আছে শ্রী শ্রী আনন্দময়ী কালীমাতার মন্দির, আর সেখানেই প্রত্যেক বছর খুব সুন্দর করে রাস সাজানো হয়। প্রথমে চলুন গিয়ে মায়ের দর্শন করে নিই, তারপরে রাস দেখব। এখানে মন্দির প্রাঙ্গণকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে কালীমাতার মন্দির নিয়ে টোটাল 5টি মন্দির আছে। প্রথমে আছে সাবিত্রী সত্যবানের মন্দির, তারপরে আছে রাধাকৃষ্ণ মন্দির, শিবের মন্দির, আর আছে মা আনন্দময়ী কালীমাতার মন্দির। এইখানে মাঠের দিকে একটু এগিয়ে গেলেই দেখতে পারবেন আছে বজরংবলীর মন্দির। এইখানে নানা রকমের মাটির পুতুলের মডেল দিয়ে রাস সাজানো হয়েছে। প্রথমেই দেখানো হচ্ছে হরিনাম সংকীর্তন, তারপরে দেখানো হচ্ছে মা অন্নপূর্ণা, তারপরে দেখানো হচ্ছে রাধে রাধে নাম জপ করা হচ্ছে, আর এরপর দেখানো হচ্ছে রক্তবীজ বধ, এরপর দেখানো হচ্ছে দুষ্টুদের দমন। পর এখানে দেখানো হচ্ছে তপবনে লব কুশ। এরপর এখানে আছে মা মনসার প্রতিমা। এইখানে এই পুতুলগুলোর মাধ্যমে গদাধরের জীবন কাহিনী বলে একটা শো করা হয়েছে। এই শোটি পুরো 6 মিনিটের দেখানো হয়েছে। এই শো এখনও শুরু হয়নি, বললো আরও 15 মিনিট সময় লাগবে, তো শোটা পরে দেখব। চলুন আগে রাস পুরো ঘুরে নিই। এইখানে মাঝখানে বেশ সুন্দর করে রাসের মঞ্চ সাজানো হয়েছে। এখানে দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ আর রাধা, আর শ্রীকৃষ্ণ আর রাধার গোল গোল ঘুরে বেড়াচ্ছে গোপীরা। সত্যি বেশ সুন্দর লাগছে দেখতে। এইখানে দেখানো হচ্ছে ব্রাহ্মণ ভিক্ষা। এরপর এখানে গোপী গায়ে বাঘা বায়ের একটা সিন করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। খুবই দুঃখজনক সেই দুর্ঘটনাটি হয়েছিল। এখানে দেখানো হচ্ছে দেবীর 51 সতীপীঠ। এখানে দেখানো হচ্ছে বন্যা। এখানে দেখানো হচ্ছে শিবের পুজো, ভোলে বাবা পার করেগা। এইখানে দেখানো হচ্ছে শিয়াল পণ্ডিতের পাঠশালা। এখানে দেখানো হচ্ছে বাল্য বিবাহ বন্ধ করুন। বেশ ভালো লাগলো। এর মধ্যে ওই শোটাও স্টার্ট হয়ে গেছে, তাহলে চলুন শো গিয়ে দেখি। হুগলি জেলার কামারপুকুর গ্রামে 1836 সালে 18 ফেব্রুয়ারি তার জন্ম। বাবা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, মা শ্রীমতী চন্দ্রমণি দেবী। গ্রামের সকলের বড্ড প্রিয় ছিল ছোট্ট গদাধর। অভাবের সংসারে লেখাপড়াও তেমন হয়নি, হবেই বা কি করে, তার যে ছিল পুজো পাঠের দিকে অসম্ভব ঝোঁক। তরুণ গদাধর দাদা রামকুমারের হাত ধরে এলেন দক্ষিণেশ্বরে। মায়ের কি লীলা, যেন আগে থেকে সব ঠিক করা ছিল। তরুণ গদাধরই হলেন মায়ের মন্দিরের পূজারী। পূজায় বসেছে তরুণ পূজারী, কিন্তু কি পুজো করবে সে? সে যে মন্ত্রতন্ত্র কিছুই জানে না, শুধু আকুল আকুতি জানায় মায়ের কাছে। মা, মা গো মা, দেখা দে মা, দেখা দে। আর দেখা যদি না দিস তাহলে আমার এই একটু সন্দেশ নেই, কামা কামা কা খেতে তোকে হবেই। বিড়বিড় করতে করতে মুহূর্তের মুখে চেপে ধরে সেই সন্দেশ। মায়ের দেখা না পেয়ে পাগলামি এমন পর্যায়ে পৌঁছয়
একদিন মায়ের হাতের খড়গ দিয়ে নিজেকে শেষ করে দিতে চায় গদাধর। এক অনির্বচনীয় আলোয় ভরে যায় মন্দির। এক স্বর্গীয় জ্যোতিতে ঝলসে যায় গদাধর, সামনে দাঁড়িয়ে জগৎ জননী মা। গদাধর, আমি এসেছি, আমি এসেছি গদাধর। কিন্তু এই তো আমি তোর কাছে এসেছি। মা, মা গো, মা তুই এসেছিস মা ভবতারিণী, তুই এসেছিস, তুই এসেছিস মা, মা তুই এসেছিস মা। সমাধি হয় গদাধরের। দক্ষিণেশ্বরের মন্দিরে শুরু হয় মা ও ছেলের এক অপূর্ব দিব্য লীলা। তোতাপুরীর হাত ধরে গদাধর গেলেন দক্ষিণেশ্বরের পঞ্চবটী বনে। শুরু হলো সাধনা। মা কালী তাকে পরীক্ষা করার জন্য শুরু করলেন নানা রকমের ছলনা। ভূত প্রেত ডাকিনী যোগিনীরা চারপাশে ঘিরে ধরে শুরু করলো উপদ্রব। সাধনা ভাঙার কত রকমের চেষ্টা। মা ভবতারিণীকে স্মরণ করলেন গদাধর। মা এসে হাত রাখলেন তার পাগল সন্তানের মাথায়। তোর কোনো ভয় নেই, আমি তো আছি। গদাধর, তুই মন দিয়ে সাধনা কর, সিদ্ধি লাভ তোর হবে। মুহূর্তের মধ্যেই ভূত প্রেত ডাকিনী যোগিনী সব উধাও। নিশ্চিন্তে সাধনা শেষ করলেন গদাধর। মহাপুরুষের জীবনে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, যার কোনো ব্যাখ্যা সাধারণ মানুষ খুঁজে পায়নি। একবার গরুর গাড়ি চেপে ঠাকুর আর মা শারদামণি চলেছেন কামার পুকুরে। গাড়োয়ানের হ্যাঁট শব্দে দুলে দুলে যাচ্ছে গরুর গাড়ি। রেল লাইন পেরোতে গিয়ে হঠাৎ গরুর গাড়ির চাকা গেল সেই রেল লাইনে আটকে। চিন্তিত হয়ে পড়লেন মা। ঠিক সেই সময় দূরে শোনা গেল ট্রেনের আওয়াজ। লাইনে গাড়ি আসছে। মা সারদা ভয় পেয়ে ঠাকুরকে প্রশ্ন করেন, কি হবে গো, রেলগাড়ি যে এসে পড়লো, গরুটাও যে গাড়ির সঙ্গে লাইনে আটকে পড়েছে। ঠাকুর শুধু হাসছেন। ভয়ের চোটে গাড়োয়ান গাড়ি ফেলে দৌড়চ্ছে আর চিৎকার করছে, ঠাকুর, মাকে নিয়ে গাড়ি থেকে নেমে আসুন। অবিচল ঠাকুর শুধু দুহাত তুলে জয় মা, জয় মা। মা, মা গো ভবতারিণী, তুই কোথায় মা, তুই কোথায় মা? এই তো, এই তো আমি এখানে। তুই বিপদে পড়েছিস, আমাকে ডাকছিস, আমি কি না এসে পারি? সন্তানের বিপদে মা যেমন দৌড়ে এসে তাকে বাঁচায়, ঠিক সেইভাবে মা কালী হাত দিয়ে ট্রেনটা দাঁড় করিয়ে দিলেন। কয়েকটা মাত্র মুহূর্ত, ট্রেনটা দাঁড়িয়ে গেল। কি অবাক ব্যাপার, চাকা লাইন থেকে আপনি বেরিয়ে এলেন। আবার পথ ধরে চলতে শুরু করলো গরুর গাড়ি। ট্রেন তার লাইন ধরে চলে গেল নিজের রাস্তায়। নমস্কার,
এইখানে শেষ হলো আমাদের অনুষ্ঠান যুগাবতার শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। মাঠে বেশ বড় করে মেলা বসেছে, যেখানে নানা রকমের খাবারের এবং জিনিসপত্রর দোকান রয়েছে আর নানা রকমের দোলনা রয়েছে। এই মেলা থাকবে 17ই ডিসেম্বর অবধি। এই মেলায় একটা ইউনিক জিনিস আমি দেখলাম, যেখানে ছিল হরেক মাল 5 টাকা করে। আমরা প্রায় মেলায় দেখেছি হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, কিন্তু 5 টাকা করে আমি এই প্রথম দেখলাম। এখানে যা নেবেন সব 5 টাকায়, অনেক রকমের জিনিস ছিল। মেলায় এসেছি আর আমার ছেলে গাড়ি কিনবে না তা কোনোদিন হয় না, তো আমার ছেলে এখান থেকে এই রেড কালারের বাইকটা আর এই গান কিনলো। তো আজকে ভালো এনজয় করলাম। বাড়ি ফেরার সময় এখান থেকে গুড়ের জিলিপি নিয়ে বাড়ি ফিরে গেলাম। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।